আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবু মা জাআ ফিল লাউ ওয়া কাউলিল্লাহি তাআলা ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা ওয়া কাউলিহি আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু ওয়া ফিস সাহিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জাজ وإن أصابك شيء فلا تقل لو أني فعلت لكان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবু মা জাআ ফিল লাউ, অর্থাৎ লাউ বলা সম্পর্কে আল্লাহ এবং রাসূল কি বলেছেন। এই ক্ষেত্রে লেখক দুইটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতগুলিতে মুনাফিকদের কথা বলা হয়েছে, যে তারা লাউ বলে আক্ষেপ করেছে। অতীতের ঘটনা ঘটে গেছে, কিছু ক্ষতি হয়ে গেছে, তারপর বলছে যদি এইরকম করতাম তো এরকম হইতো, বা এইরকম না করলে এরকম হতো না। তো এটি মুমিনদের কথা নয়, মুমিন এইরকম বলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই যে হাদিসটি নিয়ে আসা হয়েছে এখানে, সেই হাদিসে নিষেধ করেছেন যদি বলে আক্ষেপ করতে, যদি এইরকম করতাম তো এরকম হইতো, যদি এরকম করতাম না তো এরকম হইতো না, এরকম বলতে নিষেধ করেছেন। কারণ এটি হচ্ছে শয়তানের রাস্তা, শয়তানকে সুযোগ দেওয়া হয়েছে। বরং কি বলতে হবে, কোনো বালা মুসিবত বিপদ আপদ যদি আসে, বা কোনো কর্মের কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিছু করার কারণে কিছু হয়ে যায় যেটি অপছন্দনীয়, যেটি অপ্রীতিকর, তাহলে বলতে হবে কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআল। আল্লাহ যা ভাগ্যে রেখেছিলেন তাই হয়েছে, ভাগ্যের মালিক আল্লাহ, আমি আমার কর্ম করেছি, বাকি আল্লাহর যা ইচ্ছে তাই হয়েছে। কাদ্দার আল্লাহ, আল্লাহ ইহা ভাগ্যে নির্ধারণ করেছেন, ওয়া মা শাআ ফাআল, আর আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। যে কোনো ক্ষেত্রে বিবাহ শাদী করলেন, কোন এক জায়গায় ভালো মনে করি করলেন, কোন বন্ধু বান্ধব পরামর্শ দিলে যে অমুক জায়গায় বিয়ে করলে ভালোই হবে, অমুক জায়গায় পাত্রী আছে, অথবা নিজের মেয়ে বোনের বিয়ে দিলেন, ভালো ছেলে মনে করে বিয়ে দিলেন, কারো কথা শুনে হয়তো আরো আগ্রহী হলেন, হয়তো আগ্রহী হচ্ছিলেন না, কিন্তু অমুক ব্যক্তির পরামর্শ ওর উপর ভালো আস্থা করলেন যে লোকটি তো ভালোই পরামর্শ ভালোই দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে দেখলেন যে না, ভালো হলো না, বা বিয়ে করার পর দেখলেন যে ভালো হলো না, তখন বলতে শুরু করলেন যে যদি ওই লোকটির কথা না শুনতাম, ওর পরামর্শ যদি না নিতাম তো এরকম হতো না। আরেক জায়গা থেকে খোঁজ আসছিল, যদি ওইখানে যেতাম তাহলে ভালো হতো, এখানে না করে ওখানে যদি করতাম, এই কাজটি না করে ওই কাজটি যদি করতাম তো ভালো হতো। এইরকম কথা বলতে নিষেধ করা হয়েছে, কারণ এর লাভ কিছু নেই। অতীতে যা ঘটার ঘটে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন সংশোধনের পথে আসুন, যথাসাধ্য বিপদ আপদ থেকে বাঁচার চেষ্টা করুন, কিন্তু আর আক্ষেপ করে যদি যদি বলে কোনো লাভ নেই। ভবিষ্যতে আপনি ভালো সিদ্ধান্ত নেন, ভালো কাজ করেন, ভালো পথ ধরেন, কারণ এতে আপনার তকদিরের ওপর ইমানে ত্রুটি পাওয়া যায়, ইমানের ত্রুটি। আপনি এরকম করলে এরকম হতো, এটাই বা জানলেন কি করে? আমি যদি এরকম না করতাম তো এরকম হতো না, এই কথাই বা জানলেন কি করে? আল্লাহ যা তকদিরে রেখেছেন তাই হয়েছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা। মুনাফিকরা বলতো যে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, যদি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের কোনো অধিকার থাকতো তাহলে মা কুতিলনা হাহুনা, এখানে আমরা হত্যা হতাম না। কোন যুদ্ধে যাওয়ার পরে কিছু সাহাবী কেরাম শহীদ হয়ে গেলেন, তারা হয়তো ওই মুনাফিকদের বংশের, মুনাফিকদের পরিবারের হতে পারে, একই পরিবারে একজন মুনাফিক, দুজন ভালো মুসলিম সাহাবী, আর অন্য দুই একজন হয়তো তারা মুনাফিক, হয়তো কলেমা পড়েছে কিন্তু তারা অন্তরের মুনাফিক, অন্তরে ঈমান ইসলামী নেই। তো তারা এইরকম হলে তারা ভাবতো যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, পরিবারের লোক বা নিজের বংশের কোন লোক শহীদ হয়ে গেল। তখন তারা বলতো যে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, আমাদের কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ক্ষমতা থাকতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যদি পরামর্শ নিতেন, যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, অন্যান্য সাহাবায়ে কেরামের পরামর্শ নিচ্ছেন, যদি আমাদের এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন রকমের আমাদের আওয়াজ থাকতো, আমাদের কথার কোনো ওজন থাকতো, গুরুত্ব থাকতো, আমাদের কথা নিতেন, মা কুতিলনা হাহুনা, তাহলে এখানে আমরা হত্যা হইতাম না। লাউ, ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে যে শহীদ হওয়ার শহীদ হয়ে গেছে, আর হত্যা হয়ে গেছে। তারপরে বলা যদি আমাদের কথার কোনো মূল্য থাকতো, আমাদের পরামর্শ নেওয়া হতো, তাহলে এখানে আসতাম না, আমরা মদিনায় থেকে প্রতিরক্ষার ব্যবস্থা নিতাম, ঘরে থেকে লড়াই করতাম। কাফেররা যখন আসতো ঘরের মধ্যে ঢুকতো, মদিনার মধ্যে ঢুকতো, তো গলিতে গলিতে লুকিয়ে তখন তাদেরকে মারতাম, গেরিলা যুদ্ধ করতাম, খোলা মাঠে রণক্ষেত্রে এসে এরকম লড়াই করতাম না, আর এরকম ক্ষতিগ্রস্ত হইতাম না। তারা ক্ষতিগ্রস্ত মনে করতো, কারণ মুনাফিকরা তারা কাফের, আর কাফেরের জীবনের মূল্য হচ্ছে আসল মূল্য।
তারা বেঁচে থাকতে চায়, কারণ মরে গেলে তারা আর কিছু পাবে না। ভালো করে জানে যে আমরা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, আখিরাতে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নাম কিছুতে বিশ্বাসী নয়, সুতরাং তারা বেঁচে থাকতে চায়। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ। কাফের, মুশরিক, বেদিন যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তারা পছন্দ করে যে হাজার হাজার বছর বেঁচে থাক। তাদের কামনা, মনের কামনা, মনের বাসনা যে লাউ ইউআম্মারু আলফা সানাহ, হাজার হাজার বছর বেঁচে থাক, দীর্ঘকাল বেঁচে থাক, চায় তারা, কারণ এরপর আর কিছু পাবে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পার্থিব জীবন। তো এইরকম বলতো মুনাফিকরা, সুতরাং মুসলিমরা এরকম বলবে না। লাউ কানা লানা মিনাল আমরি শাই, আমাদের পরামর্শ নেওয়া হলে আমরা ক্ষতিগ্রস্ত হইতাম না, আমাদের পরামর্শ নেওয়া হলে ওদের 70 জন এভাবে নিহত হতো না, শহীদ হতো না। মুনাফিকরা যখন 300 বেরিয়ে চলে আসলো রাস্তা থেকে ওহদ যুদ্ধের জন্য, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তখন 1000 সংখ্যা। রাস্তায় গিয়ে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যে মুনাফিকদের নেতা, সে 300 জন তার দলবলকে নিয়ে বেরিয়ে চলে আসলে এই কথা বলে যে আমাদের পরামর্শই যখন নেওয়া হলো না, আমাদের কথা যখন কোনো মূল্যই নেই, তারা ঘর থেকে বেরিয়ে যেতে চাইছিল না যুদ্ধের মাঠে, আমরা এখানেই থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়ে অধিকাংশ সাহাবায়ে কেরামদের পরামর্শ দেখলেন না, আমরা বীর পুরুষ মতো লড়াই করবো, কাপুরুষ মতো ঘরে ঢুকে থাকবো, আর যখন মারবে এসে ঘরে তখন আমরা প্রতিরোধ করব আর প্রতিরক্ষার ব্যবস্থা নেব, তখন তাদেরকে মারবো না, এই কাজ করবো না। মুজাহিদ, বীর পুরুষ, গিয়ে খোলা মাঠে লড়াই করবো কাফেরদের বিরুদ্ধে। তখন তারা এই কথা বলেছে 70 যখন শহীদ হয়ে 70 জন শহীদ হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা, ছোট্ট একটি নাফরমানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মরি বাঁচি, যদি আমরা সব শহীদ হয়ে সবাই শেষ হয়ে যায়, তবু তোমরা এই 50 জন তোমাদেরকে এই যে ছোট পাহাড়ের উপর নিযুক্ত করলাম, এখান থেকে তোমরা নিচে নামবে না, এখানেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিকমত জানেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে তিনি কথা বলছেন যে এই জায়গাটি ছেড়ে দিলে এখান থেকে পেছন দিক থেকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে কাফেররা। তখন খালিদ বিন ওয়ালিদ কাফেরদের নেতা রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান হয়েছেন তিনি। আবু সুফিয়ান কাফেরদের নেতা রাদিয়াল্লাহু তাআলা, পরে তিনি মুসলমান হয়েছেন। পেছন দিক থেকে রণকৌশল তারা খুব ভালো বুঝত। যখনই দেখলো যে এই দিক থেকে রাস্তা খালি, পেছন দিক থেকে তারা ঝাঁপিয়ে পড়লো। পিছন দিক থেকে হঠাৎ করে আক্রমণ হয়েছে, অতর্কিত হামলা, খেয়াল করেননি তারা। নবী করিম সাহাবায়ে কেরাম যে এই দিক থেকে হামলা হতো, কারণ পিছন দিক থেকে আমাদের পেছনের হেফাজতের জন্য তো লাগানো আছে, লোক নিযুক্ত করা আছে, এই কথা ভেবে আছেন তারা। সামনের দিক থেকে তখন ডাক দিয়েছে, তোমরা এসো, আমরা আক্রমণ হানা দিয়ে দিয়েছি পেছন দিকে, তোমরা সামনের দিক থেকে এসো। যারা পলাতক অবস্থায় সামনের দিক থেকে লড়াই শুরু করলো, কোন দিকে সামাল দিবেন? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করার কারণে, একটি সামান্য নাফরমানি করার কারণে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়, তাহলে আজকের মুসলিম উম্মত ঈমানের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজা, হজ, যাকাত, চারিত্রিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমস্ত ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করছে, কুফরি, শিরক পর্যন্ত করছে। নামাজ ছাড়া মুসলিম হয় যারা, অধিকাংশ মুসলিম নামাজ পড়ছে না। এত নাফরমানির পরে কি করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে? কি করে আযাবে ইলাহি থেকে বেঁচে থাকবে? কি করে জালেমদের সামনে তারা টিকে থাকবে? আর জালেমদের জুলম অত্যাচারের শিকার কেন বা হবে না তারা? আরেকটি আয়াত রয়েছে মহান আল্লাহর বাণী, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যারা বলেছিল তাদের ভাইদেরকে, ওয়াকআদু, আর তারা বসে থেকে গেছিল, মানে যুদ্ধ করতে যায়নি, যুদ্ধ করতে তারা যায়নি। মুনাফিক এরা তাদের ভাইদেরকে, অর্থাৎ মুনাফিকদেরকে বলেছিল। মুনাফিক মুনাফিকের ভাই, যেমন মুমিন একে অপরের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কাফির কাফিরের ভাই, মুশরিক মুশরিকের ভাই। তারা তাদের ভাইদেরকে বলেছিল ওয়াকআদু, আর তারা বসে থেকে গেছিল নিজের নিজের বাড়িতে, তারা যুদ্ধক্ষেত্রে যায়নি, জিহাদ করতে যায়নি। লাউ আতাউনা মা কুতিলু, এরা যদি আমাদের কথা শুনতো, তাদের ভাই মানে তাদের বংশেরই কিছু মুমিনরা লড়াই করতে চলে গেছিল, আনসারি, আর আনসারি বংশেরই মুনাফিকরা মদিনার লোক, আর এরা ওই আওস খাজরাজ বংশের। আর সাহাবায়ে কেরাম যারা আনসারি, অধিকাংশ আনসারি শহীদ হয়েছিলেন যুদ্ধের মাঠে, তারাও ওই খাঁটি মুসলিম, তারা ওই সব বংশেরই। তো তারা বলছে যে তাদের ভাইদেরকে তারা বলেছিল, নিজেরা লড়াই করতে যায়নি, এবং যারা শহীদ হয়ে গেছিল তাদের সম্পর্কে তারা এই মন্তব্য করেছিল যুদ্ধ শেষ হওয়ার পর, লাউ আতাউনা মা কুতিলু, তারা যদি আমাদের আনুগত্য করত, আমাদের কথা মানত, তারা কি পরামর্শ দিয়েছিল? বাড়িতে থাকো, যেও না তোমরা, কোনো একটা বাহানা করে দাও, কোনো একটা অজুহাত পেশ করে দাও যে আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, কারো ছেলে অসুস্থ, আমার খুব এমার্জেন্সি কাজ আছে, ইত্যাদি ইত্যাদি, কিছু একটা করে দাও। আর না হলে বলে যে আমরা এখানে, আর একটা হচ্ছে যে আমরা এখানে মদিনার ভিতরে থেকে লড়াই করব, যখন দেখো যে মদিনার গলিতে গলিতে কাফেররা ঢুকেছে তখন তাদেরকে মারবো, কোনো একটা কিছু বলো যাতে বাইরে যেতে না হয় যুদ্ধ করতে। লাউ আতাউনা, তারা যদি আমাদের কথা শুনতো, মা কুতিলু, তাহলে তারা নিহত হতো না, তারা রণক্ষেত্রেও যেত না, জিহাদের মাঠেও যেত না, আর তারা নিহত হতো না। তাহলে মানুষের জীবনকে নিজের হাতে আল্লাহ। এগুলি হচ্ছে মুনাফিকদের কথা। লাউ, দুইটি আয়াতে তারা বলেছে লাউ, এখানে বলেছে লাউ আতাউনা, আর সেখানে বলেছে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, আমাদের পরামর্শ নিলে কেউ নিহত হতো না।
তো মুনাফিকদের মতো আমাদের ভাষা, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা হবে না। আজকালকার বহু মুসলিম ইনশাআল্লাহ বলতে লজ্জা পায়। ইনশাআল্লাহ বলবো তো ধরিয়ে নিবে। হিন্দু সমাজে বাস করে যারা, ইহুদি খ্রিস্টানদের সমাজে, পশ্চিমা দেশগুলিতে বাস করে, ওখানে বাস করে না, হিন্দু কলিগদের সাথে বা ইহুদি খ্রিস্টান কলিগদের সাথে কাজ চাকরি করে মুসলিম দেশে, তারপর ইনশাআল্লাহ বলতে লজ্জা পায়। ইনশাআল্লাহ বলে বুঝে নেবে যে মুসলিম। রাস্তাঘাটে সফরে, বিশেষ করে ফ্লাইটে আছেন, কত রকমের লোক কথাবার্তা বলছেন, ইনশাআল্লাহ নেই, আল্লাহ যদি চাই এসব কথা নেই, আল্লাহর দয়া এসব কথাবার্তা নেই। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলে চিনে নেবে যে মুসলিম, মার খামারা মুসলিম, হ্যাঁ মৌলবাদী আছে, আলহামদুলিল্লাহ বলছে, মাশাআল্লাহ বলছে, ওইসব কথাবার্তা নেই। কথা চেক করে নিচ্ছ, সেকুলার কথাবার্তা, ধর্ম নিরপেক্ষ তার কথাবার্তা, তাই না? আলহামদুলিল্লাহ বলছেন না, মাশাআল্লাহ বলছেন না, ইনশাআল্লাহ বলছেন না, আল্লাহ যদি চান এই কথা বলছেন না, তার মানে কি? আপনি সেকুলার, আপনি ধর্মকে উপেক্ষা করেন। আপনি কিছু লোক আছে, বরং আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, যখন যেই রকম পরিবেশ দেখে তেমন সেই রকম কথাবার্তা বলে। যখন ধার্মিকদের মজলিসে বসে তখন একটু এইসব কথাবার্তা বললো, যখন দেখলো যে না এখন প্লেনে চেপেছি, এখানে একটিও দাঁড়িয়ে আল্লাহ খুঁজে পাই না, একটিও মুসলিম কোনটি কিছু বুঝতে পারি না, না বলবো না, না বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, না সুবহানাল্লাহ, কিচ্ছু না, কোনো জিকির আজকার না। যখন যেই রকম পরিবেশে তখন সেই রকম তাল দেয়। আজকাল ওই লেমুজিন ড্রাইভার গুলো কিছু আছে এরকম, বেশিরভাগ ওই রকম। যখন দেখলে একটা দাড়িওয়ালা মানুষ চেপে গেছে বা ইসলামিক কথাবার্তা বলছে, তখন একটা ওয়াজের ক্যাসেট লাগিয়ে দিল, যে পছন্দ করে, কাস্টমারিরা পছন্দ করে। আর যখন দেখলে যে সব মাশাআল্লাহ, চেনা যায় না এসব, এদের কথাবার্তা তো চেনা যায় না, আর এদের চালচলনও চেনা যায় না যে তারা মুসলিম, তখন গানের ক্যাসেট ঢুকিয়ে দিল। সবসময় গানের ক্যাসেট লাগানো আছে, আমি এটা দেখেছি। এককালে যখন নিজের গাড়ি ছিল না, কখন চাপতে হইলো, যখনই দেখলাম আমাদের মতো লোক, তার আগে গান বাজছিল, ক্যাসেটের ট্রেনে কোন ওয়াজের ক্যাসেট বা একটা কোরআনের ক্যাসেট লাগিয়ে দিল। এগুলি হচ্ছে মুনাফিকি আচরণ। মুনাফিকি আচরণ যখন যেরকম সময়, তখন সেই রকমের তাল দেয়, তাল মিলিয়ে চলে সময়ের সাথে, অবস্থার সাথে না। মুমিন সবসময় মুমিন থাকবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যেসব বস্তু বা যেসব কাজ উপকারী তার জন্য তুমি যত্নবান হও, সচেষ্ট হও, প্রয়াস চালাও। আপনি আপনার জন্য যেসব কাজ, যেসব কথা উপকারী, দিনের ক্ষেত্রে উপকারী, দুনিয়ার ক্ষেত্রে উপকারী, ইহকালের ক্ষেত্রে উপকারী, পরকালের ক্ষেত্রে উপকারী, এইরকম কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে আপনি সচেষ্ট হন। চেষ্টা করবেন কোন কথা বলার, কোন কাজগুলি করার, যেগুলি আপনার জন্য ইহকালে কাজ দেয়, পরকালে কাজ দেয়। ইহকালে কাজ দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, সব কাজই করা যাবে না, ওই কাজগুলি করা যাবে যেগুলি পরকালকে ঠিক রেখে ইহকালে কাজ দিবে। যেই কথাগুলি বললে পরকাল ঠিক থেকে ইহকালে কাজ দেবে, সেই কথাগুলি বলা যাবে, সেই কাজগুলি করা যাবে। বুঝতে পেরেছেন কথাটি না বুঝতে পারেননি? কারণ অনেক কাজ আছে যেগুলি হয়তো ধর্মের ক্ষতি করবে, আপনার আখেরাতের ক্ষতি করবে, কিন্তু পার্থিব লাভ আছে। যেমন হারাম উপায়ে টাকা পয়সা উপার্জন করা, ঠিক কিনা? জুয়া খেলা, মদের ব্যবসা করা, সিডির ব্যবসা করা, রাতারাতি বড় লোক, হারাম ব্যবসা করা, বাকালায় সিগারেট বিক্রি করা, জর্দা বিক্রি করা, তামাক বিক্রি করা, হুক্কার ব্যবসা, বারবার শপের ব্যবসা, লাভ আছে না লাভ নেই? ডিশের ব্যবসা, ডিশের আপনি মেকানিক, ডিশ ঠিক করেন আপনি, তাহলে এসব কাজ কি? ইন্টারনেটের ব্যবসা, অনেকে ভাবতেন ইন্টারনেটে তো ভালো দিক আছে, ভালো দিক আছে, খারাপ দিক আছে, কোন দিকটা বেশি ব্যবহার হচ্ছে? তারপর আপনি ভালো দিক দিয়ে পেটের ভাত হবে কিনা? আজকাল সমাজের অধিকাংশ লোক পাপিষ্ট, যায় ওই ইন্টারনেট ক্যাফেতে এই জন্য যে পাপ করবে, নেকির কাজের জন্য হয়তো শতকরা 5 জন যায় না। তাহলে আপনার ব্যবসা 95% যদি পাপের উপর নির্ভর করে, আপনার উপার্জন যাদের পক্ষ থেকে আসছে তারা পাপ করছে আপনার ওখানে এসে, তাহলে এই রিজিক হালাল? তো আখেরাতকে ঠিক রেখে, পরকালকে সুন্দর রেখে, যে আমি আমার জান্নাতের রাস্তা ঠিক রেখেছি, ওই রাস্তার উপর আছি, তারপরে দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে যেগুলি আপনার উপকারী সেই কাজগুলি করুন। আপনার নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, ঠিক থাকার পরে ডিউটি আপনার 8 ঘন্টা, আর কোম্পানি আপনাকে সুযোগ দিয়েছে আর 4 ঘন্টা ওভার টাইম করবেন, অবশ্যই করবো, কেন করবো না? আলহামদুলিল্লাহ শক্তি আছে, 4 ঘন্টা কেন, আরো 8 ঘন্টা করতে পারবেন, 16 ঘন্টা ডিউটি করতে পারবেন, করেন, অসুবিধা কি? ন্যায্য মেহনত করবেন, পয়সা নেবেন আপনি। ইহরিস আলা মা ইয়ানফাউক, বুঝতে পারলেন? এইরকম আপনার জীবনে বহু উদাহরণ আসবে যেগুলি এখানে বর্ণনা করার সুযোগ নেই, কিন্তু মূল কথা বলে দিলে আপনি তার উপরে বুঝতে পারবেন যে কোনগুলি আপনার আখেরাতকে বহাল রেখে আপনি দুনিয়ার ক্ষেত্রে আপনি যত্নবান। আখেরাতের ক্ষেত্রেও যত্নবান হইতে হবে, আর দুনিয়ার ক্ষেত্রে যত্নবান হইতে হবে আপনার আখেরাতে, পরকালকে ঠিক রেখে, আল্লাহর বিধানের আওতাতে থেকে, আল্লাহর নাফরমানি করে না। ওয়ালা তাআজাজ বা ওয়ালা তাআজাজান্না, তুমি কি হয়ে যাও না, নিজের হিম্মতকে হারিয়ে দিও না, নিজের মনের সাহসকে তুমি দুর্বল করে দিও না। মনে সাহস যে আমি করতে পারবো, মানুষই করতে পারে, তারা করতে পারছে আমি করতে পারবো না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে আমি পারবো না, তারা ফজরে উঠতে পারে আমি ফজরে উঠতে পারবো না, জাগতে পারবো না, তারা এইসব মেহনতের কাজ করতে পারে আমি করতে পারবো না। দুনিয়ার ক্ষেত্রে উদাহরণ দিই,
আপনি এখন সাধারণ লেবার, কোনো মূল্য নেই, 500 টাকা বলেন, যে কোনো জায়গায় জানবেন 500 টাকা বেতন দেবো, 500 টাকা বেতন। দেখলেন যে আরেকজন ড্রাইভিং শিখে নিয়ে 1000 টাকা বেতন নিয়ে গেল। আপনার মন এত দুর্বল, গাড়ি চালাতে পারি আমি, পারবো না, কত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এত গাড়ির মধ্যে, না পারবো না। অনেক লোককে এরকম দেখা যাচ্ছে, না আমি গাড়ি চালাতে পারবো না, এত মন দুর্বল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজাজ, না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া মিনাল আজজি ওয়াল কাসল। তুমি এর মনে বল দুর্বল করে দিও না, আজেজ হয়ে যাবে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা এই কাজ হয়েছে না, এরকম করবে না। আল কাসল মানে অলসতা, ঘুম ছাড়তে পারেন না। এই ডিউটিতে গেলে ভোর 5টায় উঠতে হবে, সকালে সারা জীবন আমার ঘুমাবার বদ অভ্যাস। বিশেষ করে হুজুর টাইপের লোকেরা, যারা মাদ্রাসা পড়া মানুষ আর ওই মসজিদে থাকা মানুষ, হাফেজ মানুষ, এদের কাজই হচ্ছে সকালে ঘুমা। বিশেষ করে যদি আর বেশ 2-4-5 বছর এরকম সুযোগ যদি মসজিদে পেয়ে যেত, কাজই কি ওই জোহরের নামাজ জাগবে, সকালবেলা শুয়ে থাকা। সকাল আর একটা ডিউটি পেয়েছেন, বেতন তো ভালোই, কিন্তু এই ভোরে উঠে ভোর 5টায় উঠে যেতে হবে, তা পারা যায় নাকি? ঘুম ছাড়বো কি করে? না, হবে না আমার দ্বারা, হচ্ছে আজেজি ওয়ালা তাজাজ, মনোবল দুর্বল করবে না। দুনিয়ার ক্ষেত্রে উদাহরণ, দিনের ক্ষেত্রে উদাহরণ। আমার দ্বারা কি এই কাজ হতে পারে? আমার দ্বারা কি সম্ভব? না, সবকিছু সম্ভব। আরবিতে একটি প্রবাদ আছে, হিম্মাতুর রেজাল তুজিলুল জিবাল। হিম্মাতুর রেজাল, পুরুষ মানুষ যদি হিম্মত করে, সাহস করে, তাহলে পাহাড়কে তার স্থান থেকে সরিয়ে দিতে পারে। দেখেন আজকাল মানুষ পাহাড়কে স্থান থেকে তার স্থান থেকে সরিয়ে দিয়ে সাফ করে দিচ্ছে, বাড়িঘর তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে। হিম্মাতুর রেজাল তুজিলুল জিবাল। আপনি হিম্মত করুন যে আমার দ্বারা সব কাজ হতে পারে, তার দ্বারা হতে পারে, আমার দ্বারা হবে না কেন? সে ফজর পড়তে পারে, সে তাহাজ্জুদ পড়তে পারে, আমি কেন পারবো না? ওয়ালা তাজাস ওয়া ইন আসাবাকা শাইউন, তারপরে যদি কোনো বিপদ আপদ আসে, সাহস করে মাশাআল্লাহ গাড়ি শিখলেন, কিন্তু গাড়ি শিখতে অ্যাক্সিডেন্ট। ওয়া ইন আসাবাকা শাইউন, তারপরে যদি কোনো বালা মুসিবত চলে আসে, বিপদ আপদ চলে আসে, ফালা তাকুল, তাহলে এই কথা বলিও না, লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা, যদি আমি এইরকম করতাম তো এইরকম হইতো, আর এইরকম করতাম না তাহলে এইরকম হতো না। গাড়ি যদি না শিখতাম খামাখাই, তাহলে ড্রাইভিংও করতে যেতাম না, আর অ্যাক্সিডেন্টও হতো না। এখানে দাম্মাম সেন্ট্রাল হসপিটালে একটা কাশ্মীরি ডাক্তার ছিল, কয়েক বছর আগে, দীর্ঘদিন ছিল। একবার কোন রকম চলে এসছে, এই ঘটনা আমাকে তার পরিচিত ব্যক্তি শুনিয়েছে, সত্য ঘটনা। একবার চলে এসছে কোন রকম সৌদি আরবে, তার ফ্যামিলি পাঠাইতো, আসতো যেত, সে ভয়ে যেত না যে ফ্লাইটে চাপবো, আর জানি না যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো বাঁচছি না। আরে বাসটা আছে, ট্যাক্সিতে যদি অ্যাক্সিডেন্ট হয় তো কোন রকম বাঁচতে পারি আঘাত খেয়ে, কিন্তু ফ্লাইট যদি অ্যাক্সিডেন্ট করে তো জীবনেও বাঁচবো না, একবারে ছাতু হয়ে যাবো, তাই না? গোস্ত খুঁজে পাওয়া যাবে না যে ওর গোস্তই কোথায় আছে, না আমি এই কাজ করতে পারবো না, ভয়েই যেত না সে, যাই না। তারপরে কেমন করে যে গেল। এই হচ্ছে আজেজি, মন দুর্বল হয়ে যাওয়া। না, মুমিনের মন দুর্বল হয় না, সব কাজ করতে পারবো। আশ্চর্য কথা, আপনার মত যদি আসে, কোন শক্তি ঠেকাতে পারবে? বড় বড় রাজা প্রেসিডেন্ট, তাদেরকে পারলো না, তার বালা মুসিবত যখন আসলো, কোন শক্তি তার এই বালা মুসিবত বিপদ দূর করতে পারলো না। হ্যাঁ পারলো। জিয়াউল হকের যখন মত আসলো, জেনারেল পাকিস্তানের জিয়াউল হক, ফ্লাইটে সে ধ্বংস হলো। শেখ মুজিবের যখন মত আসলো, কোন শক্তি তাকে, কত সবাই তার বন্ধু, সবাই বন্ধু না হলে তার আন্দোলনে কেউ সাথ দেয় নাকি? তাহলে বোঝা গেল যে 90 বা 95 বা 99% লোকই বলতে হবে যে তার বন্ধু ছিল বাংলার জমিনে। তারপরে তার যখন মত চলে আসলো, আযাব চলে আসলো, তখন কেউ বাঁচাতে পারলো না, কোন শক্তি বাঁচাতে পারলো না। জিয়াউর রহমান, তার অধিকাংশ লোক বন্ধু ছিল তার যুগে, কিন্তু তারপরও তাকে কেউ বাঁচাতে পারলো না। যখন আল্লাহর পক্ষ থেকে আফত মুসিবত চলে আসলো, এই মুসিবত থেকে কেউ উদ্ধার করতে পারলো না, কাছের লোকেরাই মারলো তাকে। এইভাবে এইসব ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ঘটনাকে শুধু ঘটনা করে রেখে দিলে হবে না, ঘটনা শুধু ঘটেছে আর বা শুনেছি আর জানি এই করে রেখে দিলে হবে না। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতান লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত সূরা ইউসুফ পুরো বর্ণনা করার পরে বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরা, পূর্ববর্তী লোকদের ঘটনাতে শিক্ষণীয় বিষয় রয়েছে, ইবরত রয়েছে, উপদেশ রয়েছে। কিন্তু উপদেশ কার জন্য? মোটা খায় মোটা বুঝে তাদের জন্য না, আলবাব, জ্ঞানবান ব্যক্তিদের জন্য। জ্ঞানবান ব্যক্তিদের জন্য প্রত্যেকটি ঘটনাতে শিক্ষা রয়েছে, শিক্ষা রয়েছে। ভারতের ইন্দিরা গান্ধী ভাবতো যে হিন্দুদের উপর ভরসা করা যাবে না, আর মুসলমানদের উপর তো ভরসাই করা যাবে না সিকিউরিটিতে দিয়ে বডিগার্ড হিসাবে। কিন্তু শিখ জাতি শক্তিশালী জাতি, আর এই জাতি খুব অনুগত জাতি, তো শিখদের উপরও সে ভরসা করলো, বডিগার্ড রাখতো শিখ, এমন করে মারলো, উফ, ঠিক না? তো আযাব যখন চলে আসলো বাঁচাতে পারলো না। কথা হচ্ছে আল্লাহর আযাব যখন চলে আসবে কোন শক্তি বাঁচাতে পারবে না। সাদ্দাম হুসেন আরবদের বীর পুরুষ, বাতাল বুঝেন, বীর পুরুষ, আরবদের সে বীর পুরুষ, তার সামনে দাঁড়াই গে, বরং সমস্ত মুসলিম বিশ্বে যত দেশে তার মধ্যে সে বীর পুরুষ, তার সামনে দাঁড়াই গে।
কিন্তু যখন মত চলে আসলো, আযাবে ইলাহি চলে আসলো, উপদেশ সে ভালো না মন্দ সেটি বিষয়বস্তু নাই, কিন্তু কথা হচ্ছে আল্লাহর যখন পক্ষ থেকে যখন ফায়সালা চলে আসবে তাকে কেউ দূর করতে পারবে না। তাহলে আযাব থেকে বাঁচার উপায় হচ্ছে সৎ জীবন যাপন করা, ঈমানের জীবন যাপন করা, সৎ জীবন যাপন করা। আর যখন আযাব চলে আসবে শেষ মুহূর্তে আর ফেরাউনের মতো তখন তওবা করবেন, এরকম কাজ করলে হবে না। শেষ মুহূর্তে সবাই তওবা, গলায় যখন ফাঁসি ঝুলে গেছে তখন তওবা করা, তখন কোরআন হাতে না, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, আল্লাহ মাফ করে দিক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাফ করে দাও মুমিনদের, মুসলিমদেরকে, যারা জন্মগত মুসলিম, আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দাও, কলমা পড়ার তৌফিক দাও শেষখানে, আর তাদেরকে মাফ করে দাও। কিন্তু কথা হচ্ছে যেটি তো ফেরাউনের তরিকা, শেষখানেই শুধু উপদেশ নেওয়া, সারা জীবনটা গেল কোথায়? আল্লাহ বলছেন আওয়ালাম নাউনু আম্মিরকুম, তোমাদেরকে বয়স দিনই, সময় দিনই, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেখানে অনেক ঘটনাবলীর মাধ্যমে তুমি উপদেশ নিতে পারতে। 10, 20, 25, 30, 40, 50, 60, 70 বছর বয়স হয়ে যাচ্ছে, কোনদিন উপদেশ নেওয়ার সুযোগ হয়নি, বুঝার সুযোগ হয়নি, আল্লাহকে চেনার সুযোগ হয়নি। নামাজ পড়তে হবে, মুসলিম হয়ে জীবনযাপন করতে হবে, ধার্মিকতার জীবনযাপন, সততার জীবনযাপন করতে হবে, এই কথা কোনোদিন চিন্তা আসেনি। আজকে যখন গলা টিপা গেছে তখন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ শিখেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল, আল্লাহ কাপুরুষতা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি, আমি যেন কাপুরুষ না হই। আল বুখল, আর কৃপণতা থেকে, কৃপণ বখিল যেন না হয়। ওয়া মিনাল আজজি ওয়াল কাসল, আর আমার মনোবল দুর্বল যেন না হয়। ওয়াল কাসল, অলসতা যেন আমার মধ্যে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ওয়ালা তা'জাজান্না, তুমি মনোবল দুর্বল করবে না। ওয়াইন আসাবাকা শাইউন, তারপরে যদি কোনো বিপদ আপদ চলে আসে, ভালো পথে চলছেন, ভালো কাজ করছেন, এমন কোন কাজ করছেন না যেটি বিপদের কারণ হয়, এখন যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, যখন তখন মিথ্যা কথাবার্তা বলেন, তো একদিন চোর ধরা পড়ে যেতে পারেন আপনি, ঠিক না? যে কোনো ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে, উদাহরণ দিচ্ছি, আপনি সততার জীবন যাপন না করে কোনো আপনি কোম্পানিতে চাকরি করেন আর 2 নম্বর কাজ করেন, 10 টাকার পারচেজিং করেন, দেন 20 টাকার বিল, একদিন ধরা পড়তে পারেন না? পারেন না? স্টোর কিপার আপনি, মাশাআল্লাহ স্টোর কিপার, আর স্টোরে অনেক মাল সামান আছে, কোনো হিসাব নিকাশ নেই, কত আসছে কত যাচ্ছে, আপনি মাঝে মাঝে পাচার করছেন, বিক্রি করছেন বাইরে, তাহলে 2-4-5 দিন চুরি করতে করতে একদিন ধরা পড়ে যেতে পারেন। তারপরে যখন মুসিবতে আসলো আর 10 বছর জেল হয়ে গেল, এত টাকার ফাইন হয়ে গেল, জরিমানা লেগে গেল, তখন হায় আফসোস করলে হবে? কারণ আপনি ভুল পথে চলেছেন। আপনি সৎ পথে চলুন, সততার জীবন যাপন করুন, আল্লাহ ভীরুতার জীবন যাপন করুন, আর তারপরেও যদি কোনো মুসিবত আসে, ওয়াইন আসাবাকা শাই, তারপরে যদি কোনো বালা মুসিবত আসে, তখন বলিয়েন না যে কি চাকরি করতে এসেছিলাম রে বাবা, এখানে যদি না আসতাম, কি এসেছিলাম বিদেশে যদি না আসতাম, ওইসব কথা বলিও না, যদি 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 এসব কথা বলিও না। ফালা তাকুল্লাহ, তারপরে আল্লাহ বলিও না, বিপদ আপদ চলে আসলে যদি বলিও, লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা, যদি আমি এইরকম করতাম তাহলে এইরকম হতো, যদি এইরকম করতাম না তো এরকম হতো না, এরকম বলবে না, বরং কি বলবে? কারণ ঘটনা ঘটে গেছে, যা হওয়ার হয়ে গেছে। ভবিষ্যতের ক্ষেত্রে আপনি যত্নবান হন, কিন্তু অতীতের ক্ষেত্রে এসব বলে আর লাভ নেই। কি বলতে হবে অতীতের ক্ষেত্রে? তাহলে ওয়ালাকিন কুল, তুমি বলো, কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ ভাগ্য নির্ধারণ করেছেন, কাদ্দার আল্লাহ মানে তকদির নির্ধারণ করেছেন আল্লাহ, ওয়া মা শাআ ফাআলা, আর আল্লাহ যা চেয়েছেন তাই তিনি করেছেন, আমার কোনো এখতিয়ার নেই। আমি আমার জন্য যথাসাধ্য যা কিছু করার আমি করেছি, আমি যে ভালোভাবে গাড়ি চালিয়েছি, ভালোভাবে চলাফেরা করেছি, ভালো আমি জীবনযাপন করেছি, বাকি আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমার কিছু করার নেই, আল্লাহর ইচ্ছা সবকিছু। মানে আল্লাহর তাকদীরের উপর বিশ্বাস, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ক্ষমতার প্রতি বিশ্বাস, এবং আল্লাহর তাকদীরের ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ। যে কথাটি বলছি, কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তুমি যা ভাগ্য নির্ধারণ করেছো তার উপর আমি সন্তুষ্ট, তার উপর আমি অসন্তুষ্ট নই, তাতে আমি আমার মন বেজার নাই, এবং আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। ফাইন্না লাউ তাফতাউ আমালাশ শায়তান, কারণ লাউ বললে শয়তানের কর্মের সুযোগ খুলে যায়। তাফতাউ আমালাশ শায়তান, শয়তানের কর্মের রাস্তা খুলে যায়। শয়তান তখন কর্ম করতে, শয়তান তখন আপনাকে বিভ্রান্ত করে, ধীরে ধীরে বিভ্রান্ত করতে লাগবে, ইমান থেকে সরাবে, আমল থেকে সরাবে, আপনাকে ধার্মিকতা থেকে সরাবে, তখন হয়তো বহু পাপে আপনাকে লিপ্ত করতে পারে শয়তান। সুতরাং শয়তানকে সুযোগ দেবে না, শয়তানের রাস্তা খুলবে না তোমার জীবনের ওপর। তারপরের বিষয়টি হচ্ছে ঝড় বাতাসকে গালিগালাজ করা জায়েজ না জায়েজ নয়? জায়েজ নয়। বাবুন নাহি আন সাব্বির রিহ, এই অধ্যায় হচ্ছে ঝড় বাতাসকে গালিগালাজ করা যে নিষেধ, এই সম্পর্কে। কেন নিষেধ? বাতাস নিজে থেকে আসতে পারে না, ঘূর্ণিঝড় নিজের পক্ষ থেকে আসেনি, কার পক্ষ থেকে এসছে? আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর ইচ্ছা মোতাবেক এসছে। কোন এলাকায় ঘূর্ণিঝড় হবে না হবে সব আল্লাহর ইচ্ছা।
ফাইন্নাহা মা'মুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আদিষ্ট, তাকে আদেশ করা হয়েছে, তার কোনো ক্ষমতা নেই। সুতরাং তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তোমার ঘর বাড়ি উড়ে যায়, কোনো কারো প্রাণহানি হয় তোমার আপনজনের, আরে আল্লাহর তাকদীরের উপর সন্তুষ্ট থাকো। ঝড় বাতাস বৃষ্টি মৌসুম কে গালিগালাজ করবে না। অন্য হাদিস, এর আগে এই হাদিস হয়ে গেছে, লা তাসুবুদ-দাহর, তোমরা জামানাকে, সময়কে, কালকে গালমন্দ করবে না। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুর রিহ। রিহ আরবিতে একটি শব্দ হচ্ছে রিহ, আর একটি হচ্ছে রিয়াহ। ওলামারা এই দুইটি শব্দের মাঝে পার্থক্য করেছে। রিহ সাধারণত ওই ঝড়কে বা ওই বাতাসকে বলা হয় যেটি মানুষের অনুকূলে নয়, প্রতিকূলে, মানে ক্ষতিকর, এমন বাতাস যা ক্ষতিকর। তার মানে ঝড়, ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, যে কোনো ঝড় যাতে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সময় ঝড় হলে, যেমন আমের সময় যদি ঝড় বাতাস হয় তাহলে লাভ না লস? লস। লিচুর সময় লস, ফল রয়েছে গাছে, ঝড় বাতাস হলে সব পড়ে শেষ হয়ে যাবে। এইরকমই ধান পেকে রয়েছে, গম পেকে রয়েছে জমিনে, আর যদি বেশি বাতাস হয় তাহলে সব শুয়ে যাবে, ঝরে যাবে, লস। তো যেই বাতাস দ্বারা মানুষের ক্ষতি হয় তাকে রিহ বলা হয়েছে। আল্লাহ আযাবের বাতাসের ক্ষেত্রে, আযাবের ঝড়ের ক্ষেত্রে রিহ শব্দ উল্লেখ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসকে, যেই বাতাস মেঘমালাগুলিকে কি করে নিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, আর আল্লাহর রহমত যে এলাকার উপর বর্ষিত হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, আল্লাহর আদেশ, তখন সেই এলাকায় তখন বৃষ্টি বর্ষণ শুরু হয়। আর বৃষ্টি না হলে জমিনে ফসল পানি জন্মাবে না, সেখানকার লোকেরা খেতে পাবে না, দুর্ভিক্ষ শুরু হবে। সেই রকমের বাতাসকে আল্লাহ রিয়াহ বলেছেন। আর যেই জাতিকে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করেন, সেই জাতির এই ঝড় সম্পর্কে বলেন, ফাআরসালনা আলাইহিমুর রিহাল আকিম সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুম। রিহের কথা বলেছেন আদ সম্প্রদায়কে ধ্বংস করার ক্ষেত্রে, রিহান সারসারান। তো যদি ঝড় বা বাতাসের কারণে তোমাদের ক্ষতিও হয় তো তোমরা গালিগালাজ করবে না। ফাইদা রাআইতুম মা তাকরাহুন, যদি তোমরা এমন ঝড় দেখো, বাতাস দেখো যেটা তোমরা অপছন্দ করো, অপ্রীতিকর, চাও না যে এই সময় ঝড় হোক, এই সময় বাতাস হোক, চাও না। যখন এখানে বাতাস ওঠে, ঝড় তো বাদ দেন, এমনি বাতাস হয়, আর বাতাস হলে তখন যত আশেপাশের বালি আর ধুলো আছে দাম্মাম শহরে ঢুকে পড়ে, তখন চলাফেরা মুশকিল হয়ে যায়, হয় কি হয় না? এটা কি পছন্দনীয় না অপছন্দনীয়? অপছন্দনীয়। তো এইরকম যদি হয় তাহলে কি গালিগালাজ করতে হবে? কোনো খারাপ মন্তব্য করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে যেহেতু। তো কি বলতে হবে? বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহির রিহ, আল্লাহ তোমার কাছে কামনা করি এই বাতাসের মঙ্গল। এই বাতাসে, যে কোনো বাতাসের দুটি দিক আছে, একটা ভালো দিক আছে, খারাপের দিক আছে। আর খারাপ দিক থেকে পানা চাই আর ভালো দিকটা চাই, এর মঙ্গলটা চাই। এই বাতাসের মঙ্গল আমি কামনা করি, আর কি আমরা কামনা করি। ওয়া খায়রা মা ফিহা, আর এই বাতাসে যে কল্যাণ বা মঙ্গল নিহিত আছে তা আমি কামনা করি বা আমরা কামনা করি। ওয়া খায়রা মা উমিরাত বিহি, আর এই বাতাস যে কল্যাণের জন্য আদিষ্ট হয়েছে সেই কল্যাণ আমি কামনা করি। বাতাস আল্লাহর পক্ষে আদিষ্ট হয়েছে, হয়তো ভালো কাজের আদিষ্ট হয়েছে। এই বাতাস যাও, এই মেঘমালাগুলি অনেক দূরে আছে, মরুভূমিতে আছে, সেই মরুভূমি থেকে মেঘমালাগুলিকে তুমি তাড়িয়ে নিয়ে যাওয়া, তাড়িয়ে নিয়ে যাওয়ার পরে শহরে যেখানে জনবস্তি রয়েছে, মানুষ বাস করে, গরু ছাগল রয়েছে, সেই এলাকায় গিয়ে জমা করে দাও, তারপরে সেখানে বৃষ্টি বর্ষণ হবে। আর এটি কি আল্লাহর পক্ষ থেকে মঙ্গলের আদেশ, তাই সেই কামনা করতে হবে। খায়রা মা উমিরাত বিহি, আর সেই মঙ্গল কামনা করি যার আদেশ করা হয়েছে এই বাতাসকে। ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহ, এই বাতাসের, এই ঝড়ের অনিষ্ট থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করি। ওয়া শাররা মা ফিহা, এই বাতাসে যে অনিষ্ট রয়েছে তা থেকে আশ্রয় গ্রহণ করি। ওয়া শাররা মা উমিরাত বিহি, আর যেই অনিষ্টের আদেশ করা হয়েছে এই বাতাসকে তা থেকে আমি আশ্রয় গ্রহণ করি। যদি বাতাসকে আদেশ করা হয়, এই বাতাস যাও, আর কি ওই এলাকার লোকেরা খুব পাপে লিপ্ত হয়ে গেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, তাদের মধ্যে অবাধ মেলামেশা শুরু হয়েছে, তাদের মধ্যে বেনামাজি অধিকাংশ মানুষ হয়ে গেছে, সুতরাং সেই এলাকায় ঘূর্ণিঝড় দিয়ে উল্টে পাল্টিয়ে দাও। আল্লাহু আকবার। এরকম হয় নাকি? শুধু আদের যুগে হয়েছে, হুদ আলাইহিস সালামের যুগে হয়েছে, আজকে থেকে প্রায় 15 বছরও হয়নি, 15 বছরও হয়নি। এটি এমন ঝড় হয়েছিল যে আশেপাশের লোকেরা যাদের কাছ থেকে শুনেছি তারা বলছে যে চলন্ত বাস, আসরের সময় দিন বেলা, যাতে করে মানুষ দেখতে পায়, দিনের সময় বাস চলছে রাস্তায়, রোডের উপর বাস উঠতে শুরু হয়েছে। এই ঝড়ের শিকার হয়েছিল যে এলাকা, ওই এলাকার এক ভাই এখানে দাম্মামে আছেন। ঘর বাড়ি এমন হয়ে সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যে তার পরিবারের একদিনে 12 জন মানুষ মারা গিয়েছিল। বিবাহর দিন ছিল আবার। সেই ভাই এখানে আছেন দাম্মামে, এখন আছেন।
12 জন মানুষ মারা গেছে, তার মধ্যে তার মা মারা গেছে, তার 2-3 বোন মারা গেছে, ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাই মারা গেছে। 12 জন এক পরিবার। মাত্র 14-15 বছর, আমি তখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, তখনকার ঘটনা। তাহলে আল্লাহর আযাব কোন এলাকায় কখন যে আসবে বলার কিছু নেই। আর সুনামি তো আপনাদের সামনে আছে, সুনামি তো আপনাদের সামনে আছে। আল্লাহু আকবার। যাতে লক্ষ লক্ষ মানুষ এক সেকেন্ডের মধ্যে অসহায় অসহায় হয়ে গড়ে চলে গেল, ভেসে চলে গেল, পানি আসলো, আসার ভাসিয়ে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার। এই দৃশ্য যারা দেখেছেন তারা দেখেছেন যে কি দৃশ্য, মানে এতে সিঁড়িতেও এসছে। সুতরাং এর থেকে নসিহত হাসিল করুন, উপদেশ নেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শক্তির মালিক। সাহাহ তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে ঝড় বাতাস দেখলে এই দোয়া পড়া উচিত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি হাযিহির রিহ ওয়া খায়রি মা ফিহা ওয়া খায়রি মা উমিরাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহির রিহ ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরাত বিহি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।